মৃত গীতা ফিরে এলো শিবানী হয়ে, শুরু হলো প্রতিশোধের খেলা। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। হাসপাতালের মর্গে দাঁড়িয়ে আছে থানার বড়বাবু অগ্নিজিৎ মুখার্জি ও গণেশ গাঙ্গুলি। সাদা কাপড়ে মোড়া একটি মৃতদেহ রাখা আছে টেবিলে। ধীরে ধীরে সাদা কাপড়টা সরিয়ে বড়বাবু দেখে বলে, এটা হচ্ছে গীতার মৃতদেহ, খাত থেকে উদ্ধার করা হয়েছে। শুনেই গণেশ গাঙ্গুলি কান্নায় ভেঙে পড়েন। ঠিকই তখনই হঠাৎ দরজা খুলে যায়। চোখে জল, মুখে দৃঢ়তা নিয়ে ভেতরে ঢোকে স্বস্তিক। সে সামনে এসে বলে, আমি গীতার মুখ এখনি করব। রেগে গিয়ে গণেশ গাঙ্গুলি চিৎকার করে ওঠে, তুমি এখানে কি করছো? তোমাকে কে ডেকেছে? তখন স্বস্তিকে শান্ত গলায় বলে, গীতা আমার স্ত্রী ছিল, আমি ওকে শেষকৃত্য করতে চাই। এই কথা শুনে গণেশ গাঙ্গুলি রেগে গিয়ে স্বস্তিকের গালে একটা চড় মারে আর বলে, তোমার জন্যই আজ মেয়েটা মরল, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তারপর অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে গণেশ গাঙ্গুলির ওপর চড়াও হন, আমার ছেলেকে মারলে কেন? এদিকে দূরের এক পাহাড়ি অঞ্চলে এক পুরনো গুহার ভেতরে বসে আছেন গীতা। হ্যাঁ, গীতা বেঁচে আছে। পাশে আছে তার সঙ্গী জয়, যার সাহায্যে সে নকল ডেড বডি দেখিয়ে সবার চোখে ধুলো দিয়েছে। তখনই গীতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে, নরম গলায় বলে, সবাই ভাবছে আমি মরে গেছি, কিন্তু এবার আমি ফিরব নতুন রূপে, নতুন নামে। আমি আর গীতা নই, আমি এখন শিবানী সেন। এবার প্রতিশোধের পালা, শেষ হবে শেষ থেকে শুরু। আরে সেই গুহার ভেতরে একটি টেবিল, তার ওপরে ছড়িয়ে আছে কিছু ছবি, কাব্যা, কৃপান, কিরণকান্তি ব্যানার্জির। প্রতিটি ছবির মুখে লাল কালি দিয়ে আঁকা পুরো চিহ্ন। তখনই গীতা বলে, তোমরা আমার ভালোবাসা, আমার জীবন, আমার পরিচয় সবকিছু নষ্ট করেছো, এবার আমার পালা। পাশে থাকা জয় ফিসফিস করে বলে, শিবানী, প্রথম টার্গেটকে। গীতা জানালার ফাঁক দিয়ে পাহাড়ের নিচের দিকে তাকিয়ে চুপচাপ বলে, কৃপান, কারণ ওই প্রথম ছিল, ওই প্রথম বিশ্বাসঘাতকতা করেছিল। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।